আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুদ আয়াত ৯০। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আর রবের কাছে ক্ষমা চাও, তার প্রতি রুজু হও এবং নিশ্চয়ই আমার রব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শুআয়ব, তোমার অধিকাংশ কথায় আমরা বোধগম্য নয়। তোমাকে দুর্বল দেখছি, পরিজনবর্গ না থাকলে তোমাকে আমরা পাথর মারতাম। তুমি শক্তিশালী নও। বলল, হে জাতি, আল্লাহর চেয়ে পরিজন কি তোমাদের কাছে মর্যাদাবান, আর তোমরা তাকে পুণ্য পিছনে রেখে দিলে। নিশ্চয়ই আমার রব তোমাদের কর্ম বেষ্টন করে আছেন। হে আমার জাতি, স্থান থেকে কাজ করো, আমিও করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর অপমানকর শাস্তি হয় আর কে মিথ্যাবাদী, আর তোমরা অপেক্ষা করতে থাকো। আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষায় আছি। আর যখন আমার আদেশ এসে পড়ল, তখন শুআয়ব ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে স্বর্গীয় করুণাময় মুক্তি দিলাম। জালিমদেরকে বিকট ধরবনে পাকড়াও করল। তারা স্বগৃহে উপুড় হয়ে পড়ে রইল, যেন এতে তারা কখনো ছিল না। ওহে মাদিয়ানবাসীদের উপর অভিশাপ যেমন সামুদ জাতির উপর ছিল। আমি মূসাকে আমার নির্দেশন ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করলাম ফিরআউন ও তার সভাদেরকে কাছে, কিন্তু তারা ফিরআউনের আদেশ মানল, অথচ তার আদেশ সঠিক ছিল না। কিয়ামতের দিন সে নিজ কওমের আগে থাকবে এবং সে তাদের নিয়ে অগ্নিতে ঢুকবে। ওই প্রবেশস্থান কত নিকৃষ্ট স্থান! ইহকালও এরা লানতগ্রস্ত, আর পরকালও তাদেরকে যা প্রদান করা হলো তা কতই না মন্দ। এটি সেই জনপদের খবর যা তোমার বর্ণনা করছি, যা কিছু এখনো বিদ্যমান এবং কোনো কিছু নির্মূল। তাদের প্রতি জুলুম করনি, তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে। রবের আদেশ আসার পর তাদের সেসব উপাসনা তাদের কোনো কাজে আসেনি। যাদের পূজা তারা করত আল্লাহকে বাদ দিয়ে, তারা আপন ক্ষতি বৃদ্ধি করল। আর এরূপই আপনার রবের ধরা। কোনো জনপদ অত্যাচারী হলে তিনি তাদের ধরেন। নিশ্চয়ই তার ধরা বড়ই কঠিন। আর যে পরকালের আযাবকে ভয় করে তাতে তার জন্য নির্দেশন আছে। এটা সেই দিন যে দিনে মানুষকে একত্রিত করা হবে, আর সেই দিন সকলের উপস্থিতির দিন। আর আমি ওকে বিলম্বিত করছি নির্দিষ্ট সময়ের জন্যই। ওই দিন আসলে কেউই তার অনুমতি ছাড়া কথা বলবে না। তাদের মধ্যে কেউ হতভাগা আর কেউ ভাগ্যবান। অতঃপর যারা হতভাগা তারা দোজখে যাবে। তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে যতদিন আসমান জমিন থাকবে। তারা সেথায় থাকবে যদি না তাদের রব অন্য ইচ্ছা করেন। আপনার রব ইচ্ছে মতোই করেন। আর যারা ভাগ্যবান তারা থাকবে জান্নাতে। সেখানে তারা স্থায়ীভাবে আসমান জমিনের স্থিতিকাল পর্যন্ত অবস্থান করবে। যদি না তাদের রব অন্য ইচ্ছা করেন, তার ওই দান অফুরন্ত নিরবিচ্ছিন্ন। সুতরাং তাদের উপাস্যর ব্যাপারে তুমি সন্দেহপতিত হয়ো না। তারা তো তাদের পিতৃপুরুষের উপাসনার ন্যায় উপাসনা করেছে। নিশ্চয়ই আমি তাদের প্রাপ্য পুরো দিব, সামান্যতম কম নয়। আর আমি মূসাকে কিতাব প্রদান করলাম, তারপর এতেও মতভেদ করা হলো রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে।
ওদের মধ্যে চূড়ান্ত মীমাংসা হতো, তারা ওতে অবশ্যই সন্দেহের মধ্যে ছিল। আর যখন সময় আসবে তখন আপনার রব সবাইকে কর্মফল পুরোপুরি দিবেন। তিনি তাদের কর্মের খবর রাখেন। সুতরাং আপনি ও সাথী তৌবাকারীরা প্রাপ্ত আদেশ অনুযায়ী স্থির থাকুন, সীমা লঙ্ঘন করবেন না। তিনিই তোমাদের কর্মের সমক্ষ দৃষ্টা, আর তোমরা সীমা লঙ্ঘনকারীদের প্রতি ঝুঁকো না। ঝুঁকলে জাহান্নামের অগ্নি তোমাদের স্পর্শ করবে। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, সাহায্য পাবে না। আর নামাজ কায়েম করবে দিনের দু প্রান্তে ও রাতের একাংশে পূর্ণ অবশ্যই পাপকে মিটিয়ে। এটি একটি উপদেশ, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য। আর ধৈর্য অবলম্বন করো, আল্লাহ সৎ কর্মশীলদের শ্রমের ফল বিনষ্ট করেন না। তোমাদের পূর্বযুগে যাদের রক্ষা করেছিলাম তাদের সাথে অবস্থানকারী ও গুটিকত ছাড়া এমন কোনো সৎকর্মশীল ছিল না যারা জমিনকে ফাসাদ সৃষ্টি করতে বাধা প্রদান করত। বরং জালিমেরা তো আরাম আয়েশ যাতে পেত তারই অনুসরণ করত। ওরাই অপরাধী। আপনার রব জনপদ ধ্বংস করার নয়, অথচ যারা অধিবাসীরা নেককার। আপনার রব ইচ্ছা করলে সবাইকে এক জাতি করতেন, তবে তারা সর্বদা মতভেদ করতেই থাকবে। রবের দয়া যার প্রতি সে নয়, আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আপনার রবের কথা পূর্ণ হবে যে জিন ও মানুষ দ্বারা আমি অবশ্যই পূর্ণ করব জাহান্নামকে। আমি রাসূলদের ওইসব বৃত্তান্ত আপনার নিকট বর্ণনা করছি, যার দ্বারা আপনার চিত্রকে দৃঢ় করি, আর এর মাধ্যমে আপনার কাছে সত্য এসেছে, উপদেশ স্মরণীয় মুমিনদের জন্য। আর আপনি অবিশ্বাসীদেরকে বলুন, স্ব স্থান থেকে কাজ করো, আমরাও কাজ করি, প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করি। আসমান জমিনের অদৃশ্য বিষয় এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে সকল কিছু। তারই দাসত্ব করে এবং তারই ভরসা করে তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমার রব অনবহিত নন। আলিফ লাম র, নিশ্চয় এটি সুস্পষ্ট কিতাবের আয়াত। নিশ্চয় আমি একে নাজিল করেছি কোরআন রূপে, আরবিতে, যেন তোমরা বুঝো। আমি আপনার কাছে এক অতি উত্তম কাহিনী বর্ণনা করেছি ওহী যুগে এই কোরআন প্রেরণ করে, যদিও ইতিপূর্বে আপনি এই ব্যাপারে জানতেন না। স্মরণ করো ইউসুফ যখন তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখছি যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র, আমি তাদেরকে দেখেছি সেজদায় রত অবস্থায়। পিতা বলল, হে আমার পুত্র, তোমার ভাইদের কাছে তোমার এই স্বপ্নের বর্ণনা দিও না। তারা ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমার রব এভাবেই তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নে ব্যাখ্যা শিখাবেন। তোমার এই ইয়াকুবের পরিবারের প্রতি অনুগ্রহ পূর্ণ করবেন, যেমন তিনি ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছিলেন। নিশ্চয় তোমার রব তো জ্ঞানী সূক্ষ্মদর্শী। ইউসুফ তার ভাইদের মধ্যে জিজ্ঞাসা সূত্রের জন্য নির্দেশনা আছে। তারা ভাইয়েরা বলল, অবশ্য ইউসুফ ও তার ভাই পিতার নিকট বেশি প্রিয়। অথচ আমরা একই দল, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে আছেন। ইউসুফকে হত্যা করো, নতবা জমিনে ফেলে দাও, ফলে পিতার স্নেহ দৃষ্টি তোমাদের দিকে পড়বে এবং এরপর তোমরা ভালো বিবেচিত হবে। তাদের একজন বলল, ইউসুফকে কিছু করতে চাইলে তাকে হত্যা করো না, তাকে হত্যা করে কূপে নিক্ষেপ করো, যাতে
যাত্রীদেরকেও তুলে নিয়ে যায়। বলল, হে পিতা, আপনার কি হয়েছে যে ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ আমরা তার হেদায়েতকাঙ্ক্ষী। আপনি তাকে কাল আমাদের সাথে দিবেন, সে বিচরণ করবে ও খেলবে, আর আমরা হেফাজতকারী। বলল, তোমরা তাকে নিলে আমি চিন্তিত থাকব। আমি আশঙ্কা করছি যে তোমরা অমনোযোগী হলে তাকে কোনো নিকড়ে বাঘ খেয়ে ফেলবে। তারা বলল, আমরা সুসংগত একটি দল, তাকে নেকড়ে খেলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হব।